হ্যালো বন্ধুরা, আমি পাপাই নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সোমবার সকাল ৮টা মতো বাজে। আর ব্লগটা দিতে আমার অনেকটাই দেরি হয়েছে, কারণ আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে আছে, সেই জন্য আমি এডিট করতে পারছি না, প্রচুর আওয়াজ চারিদিক থেকে। আর দেখতে পাচ্ছ কলা গাছটা কিন্তু আমি ১ বছর আগে এনে লাগিয়েছিলাম। দুটো কলা গাছ ছিল, তা একটা কলা গাছের কলা আমরা খেয়েছি, আর এটা কিন্তু হয়েছে, এটা আমরা আজকে কেটে নিব। আর অনেকগুলো চারা গাছ বেরিয়েছে সাইড থেকে, তো সেগুলোর থেকে কলা হবে আশা করি। আর আমরা কিন্তু কোনো সার ব্যবহার করি না, শুধু আমাদের বাড়ির যে গরু তার গোবরটা দিয়েই আজকে এই কলা গাছের যত্ন নিই। আর কোনো এক্সট্রা কোনো সার ব্যবহার করি না, তাতেই আর যা হয় আর কি। তো কলাটা দেখলে কেটে নিলাম, আর কলা কাটার পর নাকি কলা গাছটাও কেটে ফেলতে হয়, কারণ কলা গাছ কাটার পর কলা গাছটা রাখতে হয় না। তো সবাই যেহেতু বলে সেই জন্য কেটে দিলাম, আর এই পাতাগুলো কেটে দিই যে গরু খেতে পারবে। আর কলাটা হাতে করে নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাব, কারণ কলাটাকে যদি কেটে না রাখি না, তাহলে কলাটা পাকতে আরও টাইম লাগবে। তো কলাটাকে যদি কেটে আমি রেখে দিই কোনো গরম জায়গাতে, তাহলে কলাটা একটু তাড়াতাড়ি পাকবে। তো বাড়িতে আসার পর কলাটা ভালো করে কেটে ভাবছি যে একটু ভালো জায়গার মধ্যে কলাটাকে রেখে দিই, যেখানে গরম থাকবে। আর এখনও কিন্তু ওয়েদারটা ঠান্ডাই আছে, তো কলাটা পাকতে প্রচুর টাইম লাগবে। তো কলাটা কেটে কেটে আমি রাখছিলাম, আর কলাটা কাটার পর আমি ভাবছি যে এটাকে গরম জায়গায় রেখে দেবো, কিছুদিনের মধ্যে কলাটা পেকে যাবে। আর দেখো আমি কলাটা কী করে কাটি, প্রত্যেকটা ঝুঁকি কিন্তু খুব সুন্দর করে কাটলাম। আর কাটার পর দেখতে পাচ্ছ কলার কিন্তু ফ্রেশ, কলাগুলো কিন্তু কোনো পোকার দাগ বা কোনো কিছু দাগ নেই। তো জানি না কতদিন পর পাকবে। তো কলাটাকে কেটে রেখে দিই। তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো। আর মালভোগ কলা খেতে কে কে ভালোবাসে সেটা কমেন্ট করে জানাও। আর আমার প্রচুর চারা গাছ বেরিয়েছে, যদি কারো লাগে কমেন্ট করবে, আমি তাদের পার্সেল করে দিব। তো দেখাবার একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই। আর আমি কিসের মধ্যে কলাটা রাখবো সেটাও তোমাদের একবার দেখাচ্ছি। তাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ আমার একটা হাঁড়ি, তো এই হাঁড়িটার মধ্যে আমি কলাগুলো রাখবো, এখানে কিছু খেয়াল দিয়ে রেখেছিলাম আজকে।